প্রিয় ভক্তবৃন্দ, আগামীকাল বৈশাখ মাসের সোমবার পড়েছে। তাই আমি আজকে শিবের মনোমুগ্ধকর একটি ভিডিও আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা দয়া করে একটু মনোযোগ দিয়ে শিবকে যদি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এই অনুরোধ রইল। শিব এমন একজন দেবতা যিনি চন্দ্রকে পরিধান করেন, গঙ্গাকে নিজের জটাজালে ধরে রাখেন, এক হাতে ডমরু অন্য হাতে ত্রিশূল, যিনি ধ্বংস করেন, কিন্তু সেই ধ্বংসেই সৃষ্টি হয় নতুন। তিনি হলেন আশার দেবতা, তিনি হলেন ত্যাগের প্রতীক, তিনি ভগবান শিব। আসুন আজকে আমরা জানি তার অলৌকিক কাহিনী ও তার গোপন মহিমা, যা অনেকেই জানেন না। আপনারা কি জানেন একবার ভগবান বিষ্ণু নিজেই শিবের উপাসক হয়েছিলেন? কারণ তিনি জানতেন মহাশক্তি যেখানে সেখানে শিব। আরও জানলে অবাক হবেন, শিব এমন একজন দেবতা যিনি কখনো কারো ভাগ্য লেখেন না, কিন্তু তার কৃপা পেলে ভাগ্যই বদলে যায়। সমুদ্র মন্থনের সময় যখন প্রলয় আসন্ন, দেবতা অসুর উভয়ই ব্যর্থ, তখন একমাত্র শিবই সামনে এলেন। সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন যাতে সৃষ্টি রক্ষা পায়। তার গলা নীল হয়ে গেল, তিনি হয়ে উঠলেন নীলকণ্ঠ। কি অসীম ত্যাগ! শিব এমনই, তিনি জাতি, ধর্ম, ধন, সম্পদ কিছুই দেখেন না, শুধু দেখেন ভক্তের গভীরতা। তিনি আশুতোষ, সবচেয়ে তাড়াতাড়ি সন্তুষ্ট হন। তাই তো বলা হয়, এক মুঠো বেলপাতা আর নমঃ শিবায় মন্ত্র, এটি যথেষ্ট শিবের কৃপা পাওয়ার জন্য। ভগবান শিব কোনো রাজসিক রাজমহলে থাকেন না, তিনি থাকেন শ্মশানে, সাধারণ মানুষের পাশে। তার চোখে কেউ ছোট নয়, কেউ বড়ও নয়, শুধু ভক্তরাই তার সব। বন্ধুরা, জীবনে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন মহাদেবের দরজা খোলা থাকে। শুধু একবার তাকে হৃদয় দিয়ে ডাকুন, দেখবেন তিনি হয়ে উঠবেন আমাদের সবার আশ্রয়। এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখে দিবেন নমঃ শিবায়, শেয়ার করুন আর মানুষের মনে শিবের মহিমা পৌঁছে দিন। জয় মহাদেব, হর হর মহাদেব। ভক্তবৃন্দ, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত হলো।